প্রিয় দর্শক মণ্ডলী, লতিরাজ কচু আর লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বাড়াই গ্রাম তালসো কুণ্ডপাড়া। তে চোদ্দ এক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রাহমাতুল্লাহি ভাই, ওয়া ভালো বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। এবার লতির অবস্থা কেমন ভাই? লতির অবস্থা ভাই ভালোই, তারপরে যে খোরা দাদা, খোরাতে আমরা পানি দিয়ে কুল পাচ্ছি না, বুঝলেও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ভালো। গতকালকেও কাটেছি লতি, তবে আলহামদুলিল্লাহ খারাপ নাই। 33 বিঘা আমার, আপনার 1 বিঘা থেকে আপনার কাটেছি হচ্ছে 9 মণ লতি কাটেছি বাবা, গেল গতকালকে। তে আপনার সব দিন তো আর একরকম হসে না, এক এক সপ্তাহে এক এক রকম চালান দেখা যাচ্ছে 8.5 মণ আসে, 9 মণ আসে, আবার কোনো সপ্তাহে দেখা যাচ্ছে 10 মণও আসে। সিডি হ্যাঁ চালানের মানে আর উপর এই যে depends এখন করে। পানি দিতে পারতেছি না, তো দেখেন মাটি ফাটি গেছে, এখন পানি মেশিনেই পানি উঠতেছে না, পানি দিব কই থেকে, বুঝছেন? খুব টেনশনে আছি। আমাদের লতি বের হচ্ছে, এইগুলান ধরেন কালকের দিন পরেই আবার কাটতে পারবো ইনশাল্লাহ। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি লতিরাজ কচু চাষ করতে চান, আমাদের চারার প্রতি পিস মূল্য কয় টাকা করে ভাই? দেখেন চারা, চারাটা ভেঙে গেল। এই চারাটার দেখেন 4-5টা লতি অলরেডি এসে আছে। চারার পিস বিক্রি করি আমরা 2 টাকা পিস, কে এসে নিয়ে যায়। তো দর্শক মণ্ডলী, লতিরাজ কচু চাষাবাদ করতে চান, নিচু জমি হয়ে থাকে, তাহলে আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় এই লতিরাজ কচুর